মক্কায় হজ পায় না, টাকা থাকলেই হজ হয়। আমি হজ করার জন্য বলি, যারা হজ করতে চান নিয়ত করে ফেলেন, একটা গরু যদি পালন করেন, এখন হজে যেতে 1,10,000, 20,000, 30,000 টাকা খরচ হয়, 50,000ও হয়, আবার ভিআইপি সার্ভিস নিয়ে 2 লাখের উপরেও খরচ আছে। কিন্তু নর্মালি 1,10,000, 20, 30 এর মধ্যে থাকে। 1,10,000, 20, 30 এগুলো নর্মাল প্যাকেজ, যাতে আপনি যে সুন্দরভাবে হজ করে, হজ সম্পাদন করে মক্কা মদিনা সব সফর করে ঘুরে আসতে পারবেন। আর আপনার গোয়াল ঘরে যদি একটা গরু থাকে, বলেন যদি গরুটা বিদেশি হয় অথবা সাইজ যুক্ত হয়, তাইলে একটা গরুর দাম কত হয়? 2 লাখ টাকা। আমার মুন্সি ভাই, আমাদের গ্রামের সাবেক ইমাম, নবগ্রাম জামে মসজিদের ইমাম বললেন 2 লাখ টাকা হয়। আমার মুন্সি ভাই সামনের পরে বলবো না, ট্রাক্টর কিনেছে 14 লাখ টাকা দিয়ে, কিন্তু হজে জাতি এখনো পাইল না। মানে একটু ওই টাকা গুছাচ্ছে, এবার যাবে ইনশাল্লাহ। এবার না গেলে ছাড়বার না তো, ডাইরেক্ট সাথে করে নিয়ে যাবো, হাত পা বাইন্ধে নিয়ে। কারণ ইনকাম হচ্ছে খুব ভালো। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওখানে যাওয়ার দরকার আছে না নাই? আজকে নিয়ত করেন, করে 30,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা গরু কিনে গোয়াল ঘরে রাখেন, ওইটারে হজের জন্য মনে করেন যে এটা হজের জন্য, উমরার জন্য রেখে দেন। বড় হজ তো করা অনেকের জন্য কষ্টকর হবে, 8 লাখ 10 লাখ টাকা খরচ। তো ওইটা যদি করতে নাও পারেন, অন্তত উমরা হজ করা যায় না, যায় না? আর হজ করার বয়সটা হলো যখন যৌবন কাল। দাদা যাইয়ে টের পেয়েছে, বুড়ো বয়সে ওখানে যাইয়ে ওই দৌড়াদৌড়ি করে তাওয়াফ করতে যাই, খালি মনে হয় কখন শেষ হবে, নাকি দাদা? হ্যাঁ, মনে হয় আর কত দূর, আর হেঁটে পাচ্ছি না তো, আর কত দূর। তো এই জন্য যাওয়ার বয়স হইলো যৌবন কাল। আর আল্লাহর গিলাপ ধরি, কাবার গিলাপ ধরি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার কাবায় যখন এনেছো, ওগো আল্লাহ তুমি আমাকে প্রতিটা বছর একটু আসার সৌভাগ্য করে দিও। আল্লাহ রব্বুল আলামিন রহম করেছেন, কাবার গিলাপ ধরে দোয়া করেছি, কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করে না, করে না। ডাকার মতো যদি ডাকতে পারেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন দিবে গো। আর যদি চাওয়ার মতো চাইতে না পারে, তাইলে আল্লাহ দিবে। আমরা কি চাওয়ার মতো চাই নাকি? যেইটা পাইতে চাই, দেখেন আমার ছেলের অথবা আপনার ছেলের, আপনাদের সন্তানের রেজাল্টটা ভালো করা লাগবে। এই কারণে সকালবেলা, শীতের সকাল ঘুম থেকে উঠায় শিগগিরই ব্যাগ গুছাইতেন, যা স্কুলে যা, স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। স্কুলে আসলে এরপর আবার প্রাইভেট মাস্টার আছে না নাই, আবার সন্ধ্যাবেলায় বই নিয়ে বই পড়া শুরু করে দে রে। এত চেষ্টা করে করে রেজাল্টটা ভালো করতে চান, এই চেষ্টা করার পরে রেজাল্ট ভালো হয় না, হয় না? চেষ্টা করলে রেজাল্ট ভালো হয় না, হয় না? আর যে চেষ্টা করে নাই তার কি রেজাল্ট ভালো হয়? আপনার সন্তানকে যদি 5 পাস করানোর জন্য, ম্যাট্রিক পাস করানোর জন্য, আইএ পাস করানোর জন্য, বিএ পাস করানোর জন্য, মেডিকেলে চান্স নেওয়ানোর জন্য যদি এত কষ্ট করতে পারেন, তাইলে আপনি কেন উমরায় যাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? একটু কেন পাগল হবেন না? একটু কেন দেওয়ানা হবেন না? ওগো আমার ভাইরা, শুধুমাত্র একটা গরুও যদি কিনে রাখেন, ওই গরুটা 30,000 টাকা 40,000 টাকায় কিনবেন, প্রতিদিন যাবেন, ঘাস কাটবেন, খোল কিনবেন, ভুসি খাওয়াবেন, দেখবেন 1 বছরের মধ্যে যে টাকা হবে, ওই টাকায় উমরা করে আরো 2 টাকা বেঁচে থাকবে। ঠিক না বে? ঠিক থাকবে না? থাকবে না? আমার দাদাও কিন্তু গরু বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি মাহফিল শুরু করি নাকি, মানে যত জায়গায় ওয়াজ করি, আমি তো মানে গ্রাম বা এলাকায় ওয়াজ করার সুযোগ হয় না, সৌভাগ্য হয় না, দূরেই ওয়াজ করি বেশি। আর এই দিনটা রেখেছিলাম আমাদের গ্রামের মাহফিলের জন্য, তা না হলে এই বছর যে চাহিদা, তাতে করে গতকালকে 4টে প্রোগ্রাম করতে হয়েছে। মানে এত চাহিদা, প্রোগ্রাম খালি হুজুর করি পারলে হয়। আমি তো আবার ওই অত বড় হুজুর না, তারপরেও এত দাওয়াত পাই, তাহলে বড় হুজুরদের কি অবস্থা এবার বুঝে থাকেন। তো এই জন্যই আমাদের বড় হুজুর পিরোজপুর থেকে আসতেছে, একেবারে কম দূর, তাও ওখান থেকে আসতেছে, এত দূর থেকে আসতে হচ্ছে, কারণ চাহিদার তো শেষ নেই, এদিক ওদিক 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 সব করতে হচ্ছে। তো সব মিলাই সুযোগ পাইনি আজকে, যেহেতু নিজের গ্রামের মাহফিল দায়িত্ব নিয়েছি, কিছু কথা আপনাদের কষ্ট লাগলেও বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, কষ্ট লাগছে কার কার? একটু হাত উঁচু করেন তো। কষ্ট লাগছে? আমার নানার কষ্ট লাগছে। না না, নবগ্রাম জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে প্রথমতম নতুন করে শুরু করা হলো
ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বা পাশে বসা আমার দাদা জনাব দাউদ হোসেন সাহেব আলহাজ, সাবেক মেম্বার এবং মুয়াজ্জিন নবগ্রাম জামে মসজিদ। এছাড়া আজকে আলোচনা করেছেন হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেব, যিনি আমাদের মসজিদের রানিং ইমাম। আমার পাশে বসে আছেন আমাদের মসজিদের সাবেক ইমাম জনাব ইয়াহিয়া কাইসার। আলোচনা করেছেন আমার অত্যন্ত ভালোবাসার কাছের মানুষ, পাবনায় আমি গেলেই উনি মোটামুটি আমার সাথে থাকার সর্বোচ্চ চেষ্টা করে এবং প্রতি বছর পাবনায় সব জেলায় যত মাহফিল করি তার থেকে বেশি করা হয় পাবনায়, কিন্তু এই বছর সবচেয়ে কম হয়ে গেছে পাবনায়। এইবার আমার চাহিদা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে। ওই দিকে গেলে লোকে লুকারণ্য, মাঠে জায়গা ধরে না, এত পরিমাণ লোক চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে হয়। পাবনাও একেবারে খারাপ হয় না আলহামদুলিল্লাহ। তো এইভাবে সারা দেশেই তো ঘুরে বেড়ানো লাগে। তো হযরত মাওলানা আলহাজ মাওলানা গোলাম মুর্তজা নুরি সাহেব, এছাড়া আজকের মাহফিলে সহযোগিতা করেছেন আমাদের অনেক প্রিয় ভাই। তার মধ্যে আমি আমার মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি আবু বকর সাহেব, উনি সহযোগিতা করেছেন আব্দুল জব্বার সাহেব, যিনি আমাদের গ্রামের বড় ভাই। সহযোগিতা করেছেন সারাফুদ্দিন সোহরাবুদ্দিন সাহেব, যিনি আমাদের বড় ভাই, আমাদের আবদার ভাই, আমাদের হায়দার ডাক্তার সহ আমার গ্রামের মিন্টু সহ এই যুবকেরা, কিশোরেরা, তরুণেরা তারা দিন রাত পরিশ্রম করেছে, করে এই মাহফিলটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেছে। এর মধ্যে একটা ভুল আপনাদের ভেঙে দিই, উত্তর গঙ্গাধরপুর অনেকেই মনে করছে যে উনাদেরকে সাথে না নিয়ে মাহফিল কেন করা হয়েছে। আসলে আমাদের নবগ্রাম জামে মসজিদের উদ্যোগে হওয়ার কারণে আমরা উত্তর গঙ্গাধরপুরকে মনে করেছি উনারা কেন এই গ্রামের মসজিদের মাহফিল, সুতরাং ওই গ্রামের লোক আমাদের সাথে থাকবে না, এটা মনে করেছিলাম। কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যে না, উত্তর গঙ্গাধরপুর তারা আমরা একই প্রাণ, একই আত্মা, একই সাথে কলিজা। ইউনিয়নের ভাগাভাগি আছে, গ্রামের ভাগাভাগি আছে, কিন্তু আমাদের মধ্যে একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। দুইটা গ্রাম একসাথে আমরা অনেক কিছু করতে চাই। যদিও ওই গ্রামে একটা মসজিদের জায়গায় তিনটা হয়ে গেছে, আমাদের মসজিদ একটাই আছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদ বেশি হইলেও ক্ষতি নেই, আবার লাভও নেই। বেশি হইলে ক্ষতিও নেই, লাভও নেই। ক্ষতি নেই কেন, কোন দিক থেকে? মসজিদ যদি বেশি হয় তাইলে বাড়ির কাছে মসজিদ, এই ওসিলাই হলো কয়েকজন নামাজি হবে, ঠিক না বেঠিক? আবার আল্লাহ রাসূল বলেছেন যত মসজিদ বেশি হবে কিয়ামত তত সন্নিকটে আসবে। সুতরাং মসজিদ বেশি হও খুব বেশি ভালো না, আবার কম হওয়ারও দরকার নেই। তো এটা ওখানে খারাপ দিক দেখি না, খুব ভালো দিকও দেখি না, হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মসজিদ দুই গ্রাম আমরা যদিও একসাথে থাকতে পারিনি, মাঠুয়াপাড়াও আমাদের প্রাণের গ্রাম। মাঠুয়াপাড়ার উপর দিয়ে আমরা না গেলে তো ছুটিপুরি যাওয়াই হয় না। তো মাঠুয়াপাড়াদেরও আমাদের সাথে নিয়ে আগামী বছর 3 গ্রাম যৌথভাবে নবগ্রামে, এই মাঠে না, একেবারে আপনার পশ্চিম মাঠে ধান কাটার পরে রাস্তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, এর মধ্যে ওই মাঠে আমরা বড় করে আয়োজন করব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আপনারা কি রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমরা নিয়ে আসবো নবগ্রাম, উত্তর গঙ্গাধরপুর, মাঠুয়াপাড়ার উদ্যোগে ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সাথে। এবং আমার গ্রামের অনেক মুরব্বীজন, শ্রদ্ধাভাজন যারা, অনেকেই মনে করেছেন সবাইকে জনে জনে বলার সুযোগ হয় নাই, আমরা হয়তো অবহেলা করেছি। আসলে অবহেলা করি নাই, আমাদের কর্মের ব্যস্ততায়, বিশেষ করে আমি বাড়ি থাকতে না পারার কারণে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সকাল থেকে দেখছি আমার সকল ভাইয়েরা মাহফিলের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশি হওয়ার মতো খবর কিনা? খুশি হওয়ার মতো খবর। সুতরাং আমার ভাইজানেরা যারা সহযোগিতা করেছেন, সেই সাথে মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, এই গ্রামের অনেকেই আছেন যারা আমি ছোটবেলায় ভাত না খাইলে, ছোটবেলায় মা যখন আমারে রাগ করার কারণে ভাত খাওয়াইতে পারতো না, তখন অনেকেই আছে তাদেরকে ডেকে নিয়ে যে বলতো, আমি তখন ভাত খাইতাম। তার মধ্যে আমাদের মাজিদ চাচার স্ত্রী মেজেমা, এখন বয়োবৃদ্ধ, লাঠি ছাড়া বলা যায় চলতেই পারে না, সেই মানুষটাও আছে। এই জাতীয় অনেকেই আছেন। মেম্বার বাড়ির হাড়ির ভাত অনেক খেয়েছি, এই বাড়িতে অনেক থেকেছি, ঘুরেছি। আমরা এই গ্রামের মানুষ যেহেতু, এই জন্য অনেকেই রয়েছেন যারা আমার খুব রত্নাগর্ভা, যারা আমার শ্রদ্ধা।
আমার শিক্ষক চেয়ারে বসা বা পাশে যিনারা আমাকে অ আ ক খ এ বি সি ডি এইগুলো শিখিয়েছেন, সেই শিক্ষক আমার সামনে বসে আছেন, জনাব এরশাদ মাস্টার সাহেব। আমি কৃতজ্ঞ ওনার কাছে। ওনারা এক কলম দুই কলম যা পিটাইয়া পাটাইয়া শিখাইছিলেন, সেই এক কলম দুই কলম নিয়ে আজকে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে অলরেডি 6টা দেশে প্রোগ্রাম করা শেষ। আরো যে দেশের ইনভাইট গুলো আছে সব মিলাইলে মোটামুটি গোটা 50 দেশ হয়তো সফর করা লাগবে, আল্লাহ যদি আবুল হায়াতে বাঁচায় রাখে। তো এই তৌফিক দিয়েছে আমার স্যার, ওখানে বসা চেয়ারে অসুস্থ মানুষ আপনারা দেখে নিতে পারেন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক উনারাই পিটাইছে, আর স্যারের খালি আমাদের বলতে এই বান্দর এই করিস কেন, স্যারের খুব এই বান্দর বলতো আমাদের। তো বান্দর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছি। মানুষ তো মানুষ হয়ে জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ হয়ে জন্ম নেয় না। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, তাকে আবার মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী সেই প্রাণী হয়ে জন্ম নেয়। একটা ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্ম নেয়, একটা কুকুরের বাচ্চা কুত্তা হয়ে জন্ম নেয়, একটা বাঘের বাচ্চা বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে নতুন করে আবার মানুষ হতে হয়। নতুন করে আবার কি হতে হয় মাইন্ড করতে পারেন, বুঝাই দিই। যদি আপনার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়, বলেন দেখি এই ছাগলের বাচ্চা হওয়ার পরে ওই ছাগলটার বাচ্চাকে কি চিনানো লেগেছে? এই তোমার মাকে দেখে চিনে নাও, তোমার মার এখানে এই ঠ্যাঙের উপরে 2টা দুধ আছে, এখানে খাবা। কথা কয় না, চিনানো লেগেছে। আচ্ছা, ছাগলের বাচ্চা তার তো চোখ থাকে, যখনই বাচ্চা হয় তখনই তো চোখ থেকে যায়, এই জন্য সে না হয় দেখতে পায়। একটা কুত্তার বাচ্চা বা বিড়ালের বাচ্চা এদের তো চোখ ফোটে। খরগোশের বাচ্চা চোখ ফোটে না, কিছুদিন পরে তারপরে চোখ ফোটে। এই কিছুদিন কোন আমার গ্রামে যদি ওই কোন খেজুর রস যেখানে জ্বালায়, ওই খেজুরের চুলার মধ্যে যে এক কুত্তা মনে করেন 4-5টা বাচ্চা প্রসব করেছে, এইবার ওই বাড়িওয়ালা যে বলতেছে বাচ্চারা এখানে তোকে মা এসে দুধ খা, বলেছে কোনোদিন? তো এখনো চোখ ফোটে নাই। ওই কুত্তার বাচ্চা নিজের মায়ের দুগ্ধ কনে, নিজের মায়ের বিষ্ঠা কনে, নিজের মায়ের পায়খানাটা কোনোদিন নিজের মায়ের পায়খানা খায় নাই, কোনোদিন নিজের মায়ের পায়খানা মুখেও তোলে নাই। ওই কুত্তার বাচ্চার চোখ না থাকলেও মায়ের দুগ্ধ কনে দেখার ব্যবস্থা হয়ে গেছে। তার মানে এই কুত্তা অটোমেটিক কুকুর হয়ে জন্ম নিয়েছে না নাই? তার জন্য যেই খাবারগুলো নির্দিষ্ট করা সেই খাবার খায়, এর বাইরে কোনো খাবার খায় না। যেমন ধরেন শিয়ালের কথা যদি বলি, শিয়াল জন্মগত ভাবেই মানুষের আড়ালে থাকে, কারণ ওদের আল্লাহ জন্মগত ভাবে মুরগি চূড়া বানাইছে, এই জন্য ওরা গ্রামে ঢুকতে পারে। কতখানি গ্রামে ঢোকে কোন শিয়াল জন্মগত ভাবে ও জন্ম নিয়ে মার কাছে তো জিজ্ঞেস করতে হইতো যে মা আমাকে সারাদিন এই বাগানের মধ্যে থাকতে হয় কেন, আর রাত্রি ছাড়া আমরা বেরোতে পারি না কেন? এই কথা ওরা, আমি তো কোনো অপরাধ করি না, আমি তো বাচ্চা শিশু, আমি তো নিষ্পাপ, তো আমি বেরোলেও কি মারবে? আসলে শিয়ালের বাচ্চা বেরোলেও কি আপনারা ছেড়ে দেবেন? তার মানে ওরা মুরগি চোর বানাই আল্লাহ পাঠাইছে, ও মুরগি চুরি করে খাবে। ও ছোটবেলায় ও বোঝে যে আমি বেরোলি কুপান আছে না নাই, ছোটবেলায় বেরোইলে ওর কুপান আছে, এইটা চিন্তা করি। ছোট শিয়ালও বাইরে আসে না, এইটা বুঝাইতেন কে? কিন্তু একটা বাচ্চা মানুষ জন্মগ্রহণ করলো, মা তারা শুয়ে রেখে উঠোন ঝাড়ু দিচ্ছে, এরপরে ও পায়খানা করেছে, করার পরে ওই পায়খানা কায়দা করে মেখে নিয়ে তারপরে সুশীলজনের মতো করে খেয়েছে না খায় নাই? কথা কয় না, খেয়েছে। আমার মানুষেরা শুধু পেশাব পায়খানা নয়, যদি কোনো জায়গায় কোনো আগুন থেকেছে, ডাল বেড়ে রেখে দিয়েছে মা, ডালির পাত্রটা সামনে অথবা দূরেই ছিল, সন্তান হামাগুড়ি দিয়া শিখেছে, একটু করে হাঁটতে পারে। ও যখন ডালির পাত্রে ভাব উঠতেছে, ওই বাচ্চা চিন্তা করছে সে হাত দিয়া যাবে না, চিন্তা করে নাকি? না, চিন্তা করে না, বরং আসে পরে অমনি কড়ার মধ্যে ঝপাত করে হাত দিয়ে ও মা গেছি, মা বাঁচা। ঠিক না বে ঠিক? তার মানে এই মানুষটা মানুষ হয় নাই, এই মানুষটাকে আবার মা মানুষ বানাইছে। অথচ আপনার গ্রামে, আমার গ্রামে খাটাস আছে না নাই? খাটাস মুরগি ধরার জন্য আমার মুন্সি ভাই বাড়ি গেছে, যাওয়ার পরে দরজায় ইট দিয়া ভালো করে বাঁধা নেই, ওই ইটটা ঠাস করে টান দিয়েছে, দেওয়ার পরে যেই পড়ে গেছে অমনি খোপাত করে একটা মুরগি ধরে নিয়েছে। ইট যেই পড়েছে, মুন্সি ভাই খুব সজাগ মানুষ, টের পেয়েছে, পাওয়ার পরে উঠে পরে বালছাই শিগগিরি ওঠ,
আমাদের ভাবির ডেকে বলছে তোর মুরগি বলো তেসমারা খাইলো, শিগগিরই ওঠ। উঠেই দেখে যে খাটাস, এর মধ্যেও একটা অ্যাটাক করা শেষ, ধরে নিয়েতে দৌড় দিচ্ছে। মুন্সি ভাই পাঁচ দৌড়াইলো, বাক্কা ভাই দৌড়াইলো, রফি ভাই দৌড়াইলো, রিবা ভাই দৌড়াইলো, সবাই পাঁচ দৌড়াইছে। এই দৌড়াইনো দেখে খাটাস এসে পরে আমাদের স্কুলে এই কৃষ্ণচূড়া গাছে ধাক্কা খেয়ে একটা চোখ বেরোয় গেছে বলে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই রাতের অন্ধকারে এত তাড়া করলো 5-7 জনে, তাও দৌড় দিল, কিন্তু কোনো গাছে ধাক্কা লাগলো না, কোনো বাড়ি পিলারের সাথে ধাক্কা খাইলো না, কোনো জায়গায় কোনো ধাক্কা লাগলো না। মুরগিটা নিয়ে চলে গেল, আর ইনারা খুঁজে পাইলো না রে। ঠিক না বেঠে ভাই? কথা কি খারাপ লাগছে? একটু বুঝতে হবে। ওয়াজ যদি ভালো করে শোনেন, এই ওয়াজ অল্প শুনলেই মানার জন্য যথেষ্ট, আর যদি একটু মানতে পারেন তাইলে হেদায়েতের জন্য যথেষ্ট, আর হেদায়েত যদি হয় সেটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের হেদায়েত তো নিয়া যেমন তেমন কাঠি করি এক গ্রামের ছেলে। আমাদের গ্রামে এটা বলবেন, আমার গ্রামের মানুষ আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসে, সেটা যেমন তেমন। আমি অন্য জায়গায় যে ঝামেলাটা হয়, কয় ও আবার নাটক করি বেড়াই, হুজুর হইল কয় হুজুরের দাওয়াত দেশ কিটা, ওরখানে স্টেজে উঠাবা। তো আমি কই আপনি মাওলানা মানুষ, আপনি আসেন, এসে ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আমি বসে থাকছি, অসুবিধে নেই, যদি পারেন তো অসুবিধে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কোনো ক্ষতি আছে? এই জবানটা দিল যে আল্লাহ, সেই আল্লাহকে ডাকার সৌভাগ্য আমাদের হয় না। ওগো আমার ভাইরা, আমি কেন কথা বলি? কারণ আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে কাজ কয়টা? কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার এলাকার মানুষেরা হয়তো আমার কথায় জবাব দিতে আপনাদের কষ্ট আছে যে তুমি এত কথা কও কেন, নাকি এরকম কিছু? আমি আজকে যেহেতু এখানে বসেছি আপনাদের সন্তান, সুতরাং এটা মনে করার দরকার নেই। আমরা সবাই নিজেরা বলেন কয়টা? আরো যারা বলেন কয়টা? 3টা। 1 নম্বর কাজ নিজে ভালো কাজ করা, আর 2 নম্বর কাজ হলো অপরকে ভালো কাজের জন্য আদেশ করা, আহ্বান করা, ডাকা, আর 3 নম্বর কাজ হলো নিজেকে মুসলমান বলে স্বীকৃতি দেয়া। আমরা কি মুসলমান? সবাই কি মুসলমান নাকি? কুসুত মোল্লা দিয়া মুসলমান? সঠিক মুসলমান পাওয়া বড় কষ্ট। যদি তাই সঠিক মুসলমান সবাই হয়ে যেত, তাইলে আল্লাহ ইমানদারদের ডেকে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেন না যে ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও, তোমরা ভয় করো আল্লাহকে যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। তার মানে ইমানদারদের আবার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে কি? দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ না চাইতে এত কিছু দিল, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি শুধু মুসলমান হিসাবে নয়, আমাদের কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আছে না নাই? এই কোরআন আল্লাহ দিলেন, এত সুন্দর একটা কিতাব, যে কিতাব যদি কেউ একদিক থেকে পড়ে যায়, অপর দিক থেকে তার আমল নামায় সওয়াব লিখিত হতে থাকে। একটা অক্ষর পড়ে আর সওয়াব হয় কয়টা? কিন্তু এই কোরআনটা পড়ার মতো সময় আমাদের আছে নাকি? না, নাই। এত সময় আমাদের কোথায়? কোরআন পড়ি না, কোরআন শিখি না। আর কোরআন শেখার জন্য যদি বলা হয়
হয়, টাকা খরচ করে শিখতে হবে, তাইলে তো আমাদের আর পাওয়া যায় না রে। যায় এখন কোথায় পাওয়া যায়? এখন যুবকদের পাওয়া যায় গদখালিতে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করে, ঠিক না বেঠিক? গদখালিতে যুবক যুবতী আছে না নাই? তাকে নাকে দিনটা ওখানে আবার ছাতি মাতি টাঙায় রেখেছে। কি করেছে? আরে যুবকেরা যেয়ে ওখানে যুবক যুবতী ডান্স দিয়া শুরু করে, আর মোবাইলে চারিদিকে ভিডিও করে, আর মনে করে আমি মনে হয় কত সেরা, আমারে দেখলো কত খুশি। বাড়িতে এসে বলে মা গদখালিতে নাচিছি আর মানুষ আমার ভিডিও নিয়েছে। মা বলে ও আল্লাহ, তুই তো দেখছি শাহরুখ খান কারিনা কাপুর হয়ে যাবি, আল্লাহ তোর অনেক বড় পরিমণি বানাই দি। বলে না বলে না, কথা কয় না। আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হইলো ওই ভারতে গেলাম তো ওখানে ওয়াজ করতেছি, এখন ওই সামনে হাজার হাজার শ্রোতা, যাই বলি কেউ কোনো জবাব দিচ্ছে না, কোনো কথা বলছে না। আমিন ওয়ালাদু আল্লিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। তো আমি মনে করছি এরা কিরাম মানুষ, এত মানুষ ওয়াজ শুনছে কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না, ঘটনাটা কি? তো আমি ওই ওয়াজ শেষ করে আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তার কাছে ফোন দিলাম। গতবার আমার সাথে ওমরায় গেছিল, বা আমরা একসাথে গেছিলাম। ওরে বললাম, ও তখন ভারতে ছিল, বললাম ভাই এই ভারতে ওয়াজ করে তো বেশি টেস্ট পাচ্ছি না। কছে কে? তাই বলছে যে সামনে হাজার হাজার শ্রোতা থাকে, ওদের যাই বলি ওরা তো কেউ কোনো মানে কোনো জবাব দেয় না, কথা বলে না, আমিন বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। কয় ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন যত জায়গায় যায় তারা টাকা খরচ করে নিয়ে যায়, কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি নিজে টাকা খরচ করি। সুতরাং আজ তো আপনারা একটু কথা বলবেন নাকি? আজকে আমি নিজে খরচ করে ওয়াজ করতেছি, আজ তো আর আপনারা টাকা খরচ করে ওয়াজ শুনতেছেন না। তো এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এরপরেও কিছু মানুষ কথা বলবে না, কারণ কিছু মানুষ অকৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছে ওগো নবী, ওদের বলেন আর না বলেন, ওদের যাই করেন না কেন ওদের কাছে সব সমান, ওরা ঈমান আনবে না। ওদের কানের উপরে আর কন্তরের পরে আমি সিল মেরে দিছি, দড়াম করে একটা সিল লাগাই দিছি, আর চোখের উপরে পর্দা ফেলে দিছি। সুতরাং ওরা শুনবেও না, ওরা দেখবেও না, ওরা ভাববেও না। আর ওদের জন্য আছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আযাব কি আমরা চাই? আমরা কি চাই? যদি সেই জাহান্নামের আযাব না চাই, তাইলে মাঝে মাঝে কি একটু কথা বলা যায় না? যাবে না ইনশাআল্লাহ? এখানে যারা বসেছেন, আমার কি হলো, একটা মাইক কি হয়েছে? আমার আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কান খুলে দিয়ে শোনো। তোমরা এই সময় একটু চুপ থাকো, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছিলাম, আল্লাহকে আমরা যদি ডাকার মতো ডাকি, আল্লাহকে যদি চাই, আল্লাহর রহমত যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ব্যবস্থা করে দেবেন। যেমন করে কাবার গিলাফ ছুঁয়ে বলেছিলাম, আল্লাহ গো তুমি আমাকে কাবায় প্রতি বছর নিয়ে এসো। আল্লাহ এমন রাস্তা করে দিয়েছে, এখন প্রতি বছর কাবায় যাব, কিন্তু টাকা খরচ হবে না রে। হ্যাঁ, কোন হুজুর এই পথ আমাকে দেখাই দেন দিন, আমাকে গরু পুষ্টি কন কেন? এত সহজ হলি আমাকে গরু পুষ্টি কন কেন? আপনারা গরু পুষবেন, কারণ সবার এই সুযোগ আল্লাহ দেয়, তবে দেবে যদি আপনি চান।
যদি আকাঙ্ক্ষা থাকে, যদি চাওয়া থাকে, পাওয়া করে দিবেন কি? এই জন্য অভিভাবক হিসেবে আমরা চাইবো কাকে? আল্লাহকে চাইবো। এই আল্লাহ যে বললেন, তাও আপনাদের কষ্ট হয়েছে, একটু জোরে বলেন তো, অভিভাবক হিসেবে কাকে চাই? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় লাভটা কি বলবো? বলবো লাভটা বলবো। লাভটা হলো, একবার এক গরু আমার দাদা মাঠে রেখে এসেছে। দাদা গরু পালন করে, মাঠে রেখে এসেছে। হঠাৎ জামালপুরের এক বাগান থেকে বাঘ একটা বের হয়ে গরুর তাড়া করেছে। গরু দৌড়াতে 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 নামকুড়োর মধ্যে যেয়ে নরম জায়গা কাদা, ওখানে যেয়ে ঝাঁপ দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওগো আমার ভাইরা, এত আনন্দ মনে গো, নামটা বলবো না, বলবো না রে। বলবো, বলা লাগবে? খুশি লাগছে আমার, এই আনন্দ কনে থবো। মা বোনেরাও কাছে আমাকে জন্য তো একটু ওয়াজ শুনাইলে না? মা বোনদেরও একটু ওয়াজ করার দরকার আছে না? সবাই মা বোনেরা এসেছে, পর্দার অন্তরালে মা বোনদেরকে থাকতে হবে। আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, দান করো, দান করো। কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কারণ কয়টা? এবার একটু আওয়াজ দেন, কারণ কয়টা? দুইটা। আমাদের প্রিয় মেহমান আমাদের রাস্তায় চলে এসেছেন, আর বেশি সময় লাগবে না। এখন যারা আশেপাশে আছেন, এসে খালি জায়গাগুলো দখল করে বসেন, তা না হলে পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, দুইটা কারণে তারা বেশি জাহান্নামী। কারণ কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? মা বোনদের এটা বলার দরকার আছে না নাই? মা বোনদের জানিয়ে দিই কারণ কয়টা, একটু হাত উঁচু করে বলেন। সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কারণ কয়টা? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, করেন একটু মাহফিল শুনবেন। এটা এবার হাত নামান, হয়তো রাগ করতে পারেন। এটা হলো একটা ক্লাস। এখানে আসবেন, নিয়ত করে আসবেন যে আমি কিছু শিখতে যাচ্ছি। আর আমরা যখন কথা বলি সব সার্কেল ঠিক রেখে কথা বলা লাগে। এখানে মা বোনেরা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, আমার বউ আছে। আমার বউ বাড়ি তালামে ঠিক কেন শুনতে চলে গেছে, আমি বাড়ি দিয়ে দরজার সামনে দাঁড়ায় রয়েছি, কিছু করার নেই। বলছে ওয়াজ করি বেড়াও। আমি বললাম, আমি তোমার ঘরের বক্তা, আমাদের ওয়াজ শুনি না, তোমার বাড়ি শুনে লাভ আছে? বাড়ি আমার ওয়াজ চলে, আমার চলবে, বাড়ি চলবে না। যাই হোক, কয়টা কারণে বেশি? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, নারীরা জাহান্নামে যায় দুইটা বেশি কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো, ওরা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীদের প্রতি কি থাকে? এক নম্বর কারণ হলো স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? অনেক নারী আছে, স্বামী যেটা করে পছন্দ হয় না, কিন্তু স্বামীর বন্ধু যেটা করে ওইটা খুব ভাল লাগে। আছে না নাই? স্বামীর মোটর সাইকেলটা পছন্দ হয় না, স্বামীর গাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা বাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা রংটা পছন্দ হয় না, স্বামীর কেনা টেলিভিশনটা পছন্দ হয় না, কিন্তু ওই স্বামীর বন্ধু কোনো কিছু যদি কেনে ওইটা খুব ভাল লাগে। স্বামীর বন্ধু যে থ্রি পিস কেনে সেইটা ভাল লাগে, স্বামীর বন্ধু বোর জন্য যে শাড়ি কেনে সেইটা ভাল লাগে। আর বলে, তোমার আল্লাহ চোখ না দুটো মার্বেল দিয়েছে, তোমার কোনো কিছু পছন্দ হয় না। এরা আছে না নাই? এত অকৃতজ্ঞ। এক হুজুর বলছে, কবির ভাই আমি একটু বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ করে না, খালি কয় যে ওইটা ভালো। তোমার ওই দেখো তোমার বন্ধু, তোমার বন্ধুর বোর জন্য কত সুন্দর কানের দুল বানাইছে, কত সুন্দর ডিজাইন, তোমার বন্ধুর বোর জন্য থ্রি পিস কিনেছে কত সুন্দর, আর তোমার এই অবস্থা কেন, যায় কেন, তা পরা যায় না। এই কথা বলার কারণে আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, খুব দামি শাড়ি, খুলনা থেকে কিনে আনলাম, যশোর থেকে অথবা খুলনা থেকে কিনে এনে আমি ডাইনিং টেবিলের পরে রেখে বললাম, স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার।
জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে বলল, শাড়ি কার জন্য কিনেছো? আমি বললাম, আমি কিনি নাই, আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। এইবার আমার স্ত্রী খেপে গেছে, দেখো রংটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা দাও। কি কেন তুমি, একই পরা যায় নাকি? বলতেছে, আহারে আমার বন্ধু চয়েস করে তার বউয়ের জন্য কিনেছে, কিন্তু আজকে বাড়ি আসতে পারবে না বলে আমার কাছে পাঠালো। বললো, দোস্ত বাড়ি পৌঁছে দিস, আমার আসতে দেরি হবে, অথবা কালকে যাব, তুই শাড়িটা নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি। কয়, দেখো কত সুন্দর শাড়ি কেনে, আর আমার আব্বা কার সাথে বিয়ে দিল রে, যার কোনো পছন্দ নেই, যা কেনে তা পরে বের হওয়া যায় না। এবার স্ত্রীর বলতেছে, ওগো আমার স্ত্রী গো, তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নাও, আমার বন্ধুর সাথে ফাইট করা লাগে আমি করবা না। বলছে, ঠিক আছে আমি নিলাম, আমার পছন্দ হয়েছে। ওই হুজুর বলছে, রাত্রি শোয়ার সময় আমি পালঙ্গের পরে যখন স্ত্রীকে বললাম, ওগো আমার স্ত্রী গো, আজকের শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে, খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রং সঙালা শাড়ি কোনোদিন কেন না, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতো আমি কোনোদিন তোমার কিনতে দেখি নাই, তোমার বন্ধু কিনেছে বলে এত ভালো রে। বলছে, দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, না জানি আজকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, সকাল হবে কিনা জানি না, মনের কথাটা হয়তো বলা হবে না। আমি তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসি রে, এই শাড়িটা আমি তোমার ভালোবেসে নিজে পছন্দ করে তোমার জন্য কিনে আনিছি। তখন স্ত্রী বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কৃতজ্ঞ বানানো সম্ভব? আমার আব্বা বলতো, গাই গরু একটা এনেছে, ওই গাই গরু আর মরে না রে। ওই বিয়ের সময় একটা গাই গরু আনিল, আর যা কিছু হইলো আমার মুন্সি ভাই ওই বিয়ের সময় একটা গাই গরু দিছিল ভাবির মা, মানে আমাদের মাউই সাহেব। ওই গাই গরুটা আনার পরে তাও এমন গাই গরু যেন গরু না, এক্সরা করে কাগজ পাঠাই দেয়। বুঝা গেছে? তাহলে মানে সব রড ফট দেখা যাচ্ছে। ওই গরু আনার পরে ভাই যখন মালয়েশিয়ায় যাবে, টাকা পয়সা গুছাই যখন ফ্লাইট হয়ে গেল, মালয়েশিয়ায় চলে গেল, ভাবির ফোন করে বলছে, যাক আল্লাহ ভালাতি মালয়েশিয়ায় নিয়ে এসেছে। বলছে, আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা আনিল বুঝলে উনি মালয়েশিয়া যাতে। এরপরে যখন আবার বাড়ি এসেছে, অনেক টাকা গুছাই নিয়ে বাড়ি এসে দোতলা বাড়ি করেছে। স্ত্রীর বলছে, দেখো দোতলা বাড়িটা হয়ে গেল, এখন কি ঝকঝক ফক করে না, ভাল লাগে না? বলছে, না খুব ভালো লাগে, তবে মাথায় রাখবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা। এরপরে ট্রাক্টর কিনলে, ওই যে চষে বেড়ায় সারা মাঠে, খুব সুন্দর করে ভুই চষে বেড়ায়, ওই ট্রাক্টরটা কিনতে কয় লাখ টাকা নিয়েছে? কয় লাখ? 16 লাখ। আমি তো 2 লাখ কম বলে ফেলিলাম। 16 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে যখন বাড়ি প্যাক করে হরেন দিচ্ছে, দিয়ে বলছে, এসো দেখো কেমন লাগে। বলছে, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গায়ে গরু। এরপরে ভাই যদি এখন একটা 4 চাকার গাড়ি কেনে আর বলে, তুমি চড়ো আমার বাম পাশে, আমি তোমারে নিয়ে একটু চালাই গ্রামটা ঘুরিয়ে বেড়াবো, গাড়ির দরজা খুলে ওই সিটির পরে উঠে পরে বলবে, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, আমার ধারণা যদি সুযোগ পাই দাদা গো, ওই জান্নাতে যাওয়ার সময় গেটে যদি দেখা হয়ে যায় দাদির সাথে ভাবির সাথে, ধাক্কা মারিয়ে বলবে, আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেঠিক? আছে না? নাই তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা। তার মধ্যে বলেছি কয়টা, আর একটা কি শোনা যাবে, শুনবেন আপনারা? কিন্তু শুনে তো মানতে চান না। মা বোনদের একটু মানার দরকার আছে। স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। রাস্তার মানুষেরা তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসেন। আমাদের কোরআনের পাখি, আমাদের প্রধান মেহমান অলরেডি ধর্মতলা ক্রস করে চলে আসছে, আর বেশি সময় লাগবে না।